শুভ দুপুর বন্ধুরা। আজ রবিবার মানে সবার বাড়িতে চিকেন মাটন অনেক ভালো ভালো রান্না হয়, সেটা আমিও করে থাকি। তো আজ যেহেতু রবিবার আমাদের নিরামিষ, যেহেতু শ্রাবণ মাস 1 মাস নিরামিষই চলবে। কারণ বর আগাগোড়াই খায়, কিন্তু আমরা খেতাম না, তবে এবার থেকে খাচ্ছি। তো সেই জন্য এবার ছেলেও ও ছোটো, এবার ও খেতে চায় না, কিন্তু তবুও বলাতে খাচ্ছে। এবার এই জন্য এনেছি পনির। তো আজকে করছি পনির, বাটার পনির। তো আর সকালবেলা লুচি হয়েছিল, তো সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করছি। তো এখানে আমি বাটার পনিরের মধ্যে শুধুই করে পনিরটা, তবে আমি একটু সবজি দিয়েছি, কারণ ছেলে একটু আলু পছন্দ করে, এই জন্য একটু আলু, ক্যাপসিকাম, গাজর, টমেটো এসব দিয়ে করছি। একদম খুব শর্টকাটভাবেই করছি। প্রথমে আমি সাদা তেলে সবজিটাকে ভেজে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আলু, টমেটো ওগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে যে সানরাইজের বাটার পনির মশলা, তার দুধের মধ্যে আমি একটু দুধ নিয়েছি, জল দেবো না, দুধের মধ্যে আমি বাটার পনির মশলাটা দিয়ে দিয়েছি। আর একটু 1 চামচ করে ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে এবার পনিরটা আমি দিয়ে দিয়েছি। পনিরটা আগে থেকে ভাজিনি, সবজি ভাজা হয়ে গেছে, তারপর একটু সাইড করে রেখে পনিরটাকে ওইভাবে হালকা একটু ভেজে নিয়েছি। খুব বেশি পনির আমি ভাজি না, শক্ত হয়ে যায় বলে। তারপরে আর তার মধ্যে পনির লাল লাল হয়ে গেলে দেখতে আমার ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। একটু সাদা সাদা থাকবে আর কালারফুল, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর কোনো জিনিস দেখতে ভালো লাগলে তবে খেতেও ভালো লাগবে, দেখার সৌন্দর্যটা আগে, পরে তো গুণ আছেই। তো সেই জন্য যাই হোক ওইভাবেই আমি করে নিলাম। আর বাটার পনির মশলাটা অসম্ভব ভালো হয়েছিল খেতে। এটা অ্যাকচুয়ালি শুধু পরোটা দিয়ে বেশি ভালো লাগবে, যাই হোক ফ্রাইড রাইস দিয়েও ভালো লেগেছে। এই যে রেডি হয়ে গেছে আমার। এবার নিরামিষ যেহেতু আমি সব রকমই খেতে পারি, এবার ছোটরা ওইসব খেতে চায় না, পনিরটা পছন্দ করে, সেই হিসাবে পনিরটা নিয়ে এলাম। এবার ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করে নিই, তো আজকে দুপুরে বানিয়েছিলাম এই যেরকম বাটার পনির। রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঘিটা দেবো না, যেহেতু বাটার পনির মশলা, সেই জন্য একটু গরম মশলাই দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে, খুব ভালো হয় খেতে। এটা আমি জলের পরিবর্তে দুধই দিয়েছি শুধু, আর ফোড়নে আমি কিছুই দেইনি, তবে একটু গরম মশলা দিলে ভালো হতো মনে হলো। তো যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম, তো এতগুলো রান্না সকালবেলায় ঝামেলা থাকে, টিফিন করার ঝামেলা, তো ওই জন্য হয়ে ওঠেনি। আবার এদিকে তাড়াতাড়ি বর বেরোবে, তার জন্য খাবে, আবার টিফিন নিয়ে যাবে, ওই জন্য আর হয়ে ওঠেনি। তো এই যে রেডি হয়ে গেছে আমার বাটার পনির মশলা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই। দেখো ফ্রাইড রাইস বানিয়েছিলাম। তো ফ্রাইড রাইস তো করতে সবাই জানো, আজকাল নতুন কিছু নেই। তো আগে আমি ভাতটা করে সবজিগুলো তেলে ভেজে নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকামটা দিয়েছি, আর কাজু কিশমিশ, তো এগুলো তো আছে। তো ফ্রাইড রাইস করতে সবাই জানে, আজকাল নতুন কোনো রেসিপি নয়। তো যাই হোক একটুখানি তুলে ধরলাম, রেডি হয়ে গেছে, একটু মিলিয়ে নিচ্ছি। আর মিষ্টি, নুন, যে যেমন মিষ্টি সেই অনুযায়ী একটু গরম মশলা দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম, ব্যাস রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকে দুপুরের মেনু নিরামিষ কমেন্ট করে বলবে। এখনকার মতন টাটা। আরে